নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ হাজির হয়েছি ঢ্যাঁড়স বা ভেন্ডির একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে। গরমের উপযুক্ত সম্পূর্ণ এই নিরামিষ রেসিপিটি গরম ভাত কিংবা রুটির সাথে খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক। এখানে আমি ঢ্যাঁড়স নিয়েছি 400 গ্রাম পরিমাণ। তারপর এগুলোকে একটু বড় টুকরো করে কেটে নিতে হবে। আর ঢ্যাঁড়স কাটার আগে অবশ্যই কিন্তু জলে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে শুকিয়ে নেবেন। আর ঢ্যাঁড়স কাটা হয়ে গেলে কিন্তু একদমই আর ধোয়া যাবে না। এইভাবে যেই ঢ্যাঁড়সগুলো একটু বড় সেগুলোকে 3 টুকরো করব, আর ছোটোগুলোকে 2 টুকরো করব। এর থেকে বেশি ছোট টুকরো করে কাটলে ঢ্যাঁড়সগুলো কিন্তু একদম গলে যাবে আর খাওয়ার সময় ভালো লাগবে না। কাটার পরে অবশ্যই খেয়াল করে দেখবেন যেন কোনো পোকা ভিতরে না থাকে। এখন এই ঢ্যাঁড়সের সাথে সামঞ্জস্য রেখে আমি নিয়ে নিয়েছি একটা আলু। এই আলুটাকেও আমি কেটে নেব এবং একটু বড় টুকরো করে এবং পাতলা করে আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ঠিক কীভাবে আলুটাকে কেটে নিচ্ছি। এইভাবে আলুটা কেটে নিলে আলুটা যেমন তাড়াতাড়ি সিদ্ধ হয়, তেমন খেতে এবং দেখতে দুটোই ভালো লাগে। সম্পূর্ণ আলুটা কেটে নেওয়া হয়ে গেলে এবার কড়াই বসিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু সাদা তেল। রেসিপিটা আমি সম্পূর্ণ সাদা তেলে বানাচ্ছি, চাইলে আপনারা সর্ষের তেলেও বানিয়ে নিতে পারেন। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিলাম ঢ্যাঁড়সগুলো। এখন ঢ্যাঁড়সগুলোকে একটু ভাজা করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঢ্যাঁড়সটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। 1 থেকে 2 মিনিট ঢ্যাঁড়সটা যতক্ষণ না অবধি ভাজা হয় ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে হবে এবং ঢ্যাঁড়সে একটা পিচ্ছিল ভাব থাকে। যতক্ষণ না অবধি পিচ্ছিল ভাবটা চলে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ঢ্যাঁড়সটা নাড়াচাড়া করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, এখন কিন্তু পিচ্ছিল ভাবটা একদমই চলে গেছে, তাই এবার ঢ্যাঁড়সগুলোকে আমি তুলে নিচ্ছি। কিন্তু এর মধ্যে নুন এবং হলুদ কোনোটাই কিন্তু এখন দেওয়া যাবে না। কী কারণ সেটা আমি রেসিপি চলাকালীন জানিয়ে দেব। ঢ্যাঁড়সগুলো এবার তুলে নিয়ে এর মধ্যে আমি সামান্য পরিমাণ সাদা তেল দিচ্ছি। তেলটা এখন বেশ ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে ফোড়নে দেব সামান্য পরিমাণ 5 ফোড়ন। এবার ফোড়নটা বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আদা বাটা। এখন এই আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম আলুগুলো। আলু দিয়ে এখন এটাকে নাড়াচাড়া করে ভাজা করে নেব। একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এখন এর মধ্যে আমি দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ, আর তার সাথে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদ। এখন লবণ এবং হলুদ দিয়ে আলুটাকে নাড়াচাড়া করে ভাজা করে নিতে হবে। আজকের রেসিপিটা কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। এখন আলুটাকে নাড়াচাড়া করে সামান্য রং ধরলে এখন এর মধ্যে দেব সামান্য পরিমাণ জল। তারপরে এতে দিচ্ছি বেশ কিছু রেগুলার মশলা। দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো, দিচ্ছি সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে আমচুর পাউডার। যদি বাড়িতে আমচুর পাউডার না থেকে থাকে তবে আপনারা সামান্য টমেটো পেস্ট এখানে ব্যবহার করতে পারেন। এবার এটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ঢ্যাঁড়সগুলোকে আমরা দিয়ে দেব। এখন ঢ্যাঁড়সের সাথে আলুটা দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। আগে ঢ্যাঁড়স ভাজার সময় যদি লবণ এবং হলুদ দুটোই ব্যবহার করতাম, ঢ্যাঁড়স থেকে কিন্তু জল বেরোতে শুরু করতো এবং ঢ্যাঁড়সের কালারটাও চেঞ্জ হয়ে যেত। তাই জন্য তখন লবণ এবং হলুদ কোনোটাই আমরা ব্যবহার করব না। নাড়াচাড়া করতে করতে দেখবেন জলটা একদম শুকিয়ে গেছে আর তেলটা ছাড়তে শুরু করবে। ঠিক সেই সময় ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক 2 মিনিট পরে ঢাকনাটা আমি সরিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, মশলাটা কিন্তু সম্পূর্ণ কষে গেছে আর মশলার থেকে তেলটা সম্পূর্ণ ছেড়ে বেরিয়ে এসেছে, আর ঢ্যাঁড়সের কালারটাও কিন্তু বেশ খানিকটা চেঞ্জ হয়েছে। আলুগুলো সামান্য নরম হওয়া শুরু করেছে, তার মানে মশলাটা বেশ সুন্দরভাবে কষে গেছে। তাই এবার এর মধ্যে আমি দিচ্ছি সামান্য পরিমাণ জল। যদি এর থেকে আপনারা বেশি গ্রেভি রাখতে চান অবশ্যই জলটা বেশি দিতে পারেন। এখন একবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব ঠিক 2 মিনিটের জন্য।
2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, ঢ্যাঁড়স এবং আলু দুটোরই কিন্তু রঙটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবং ঢ্যাঁড়স আর আলু দুটোই বেশ সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেব সামান্য পরিমাণ একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি তাই সামান্য মিষ্টি ব্যবহার করলাম, চাইলে এটা আপনারা স্কিপও করতে পারেন। একবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলেই রেডি আমাদের গরমের উপযুক্ত সম্পূর্ণ নিরামিষ ভেন্ডি বা ঢ্যাঁড়স আলুর রেসিপি। রেসিপিটা খেতে কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়, ভাত কিংবা রুটি সব কিছুর সাথেই ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি সকলের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক আনন্দে থাকবেন। রেসিপিটি এতক্ষণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।